জেলা জুড়ে এমজিএনআরইজিএস প্রকল্পের ঢালাই রাস্তা ড্রেন তৈরি করেছিলেন শতাধিক কন্ট্রাক্টর। নিজেদের গাঁটের টাকা খরচ করে সম্পূর্ণ করেছেন ৩-৪ বছর আগেই, কিন্তু এখনো পর্যন্ত পাননি বকেয়া টাকা। কেন্দ্র রাজ্য সংঘাতেই তারা টাকা পাচ্ছেন না বললেন কন্ট্রাক্টররা। তাদের আরও দাবি, কেন্দ্র হোক বা রাজ্য, সংঘাত তারা বোঝেন না। তারা ওয়ার্ক অর্ডার পেয়েছেন পঞ্চায়েত, ব্লক এবং জেলা থেকেই। পূর্ব মেদিনীপুর জেলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে ডিএম অফিসে বিক্ষোভ দেখালো এবং ডেপুটেশন জমা দিল তারা। সরকার বৈমাত্রিক একটা আচরণ করেছে, যেটা হচ্ছে লেবারদের টাকা নিয়ে। আমরা কিন্তু একটু খুশি যে গরিব মানুষরা টাকা পাবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা শুধু কন্ট্রাক্টর নয়, সঙ্গে যে সমস্ত সেমি স্কিল্ডে তারা কাজ করেছে তাদের এবং কন্ট্রাক্টরদের টাকা আটকে দিয়েছে। এর কারণেই আমাদের অনেক কন্ট্রাক্টর প্রাণ হারিয়েছে। 64 সংখ্যাটা আমরা জানিয়ে দিচ্ছি, আত্মহত্যা করেছে এবং অনেকে মানসিক রোগগ্রস্ত প্রাণ হারিয়েছে। কিন্তু সরকার সহৃদয়তার সঙ্গে আমাদের কথা বলতে চলেছে। সবসময় একটা কথা বলছে সরকার কেন্দ্রীয় হচ্ছে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কন্ট্রাক্টরদের সরকারের কাছে একটা দাবি, যদি কেন্দ্রীয় বঞ্চনা হয় তাহলে একই স্কিমে আপনি লেবারদের টাকা পেমেন্ট করবেন, কন্ট্রাক্টরদের করবেন, তাহলে কি বঞ্চনা কেবল আমরা যারা মনরেগার সাথে মালপত্র সংগ্রহ করছি আমাদের বিগত 3 বছর আমরা একটা টাকাও পাই। একটা স্বাধীন বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র, বৃহত্তর জনসংখ্যা রাষ্ট্র, যেখানে কন্ট্রাক্টররা ছাড়া কোনো রাষ্ট্র, কোনো দেশ, কোনো জেলা, কোনো পঞ্চায়েতের উন্নয়ন সম্ভব নয়, সেই কন্ট্রাক্টরদের আজকে পথে নামিয়ে দিয়েছে। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্যই ঘটনাস্থলে ছিলেন তমলুক মহকুমা শাসক আফজাল এবরার সহ বিশাল পুলিশ বাহিনী। কন্ট্রাক্টররা জানিয়েছেন, অতিরিক্ত জেল শাসক আশ্বাস দিয়েছেন, আশ্বাসে কাজ না হলে রাজ্য জুড়ে টেন্ডার প্রসেস বয়কট করা হবে, প্রয়োজনে উন্নয়ন করা হবে না। কারণ দীর্ঘ 4 বছর তারা আন্দোলন করছেন। যদি সঠিক উত্তর না পাওয়া যায়, আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। দীর্ঘ 4 বছর ধরে এমজিএনআরজিএসের মেটেরিয়াল সাপ্লাইয়ের কাজ করেছিলাম। সমস্ত ঢালাই রাস্তা, পাইলিং, ড্রেন, বিভিন্ন ধরনের কাজকর্ম করে 4 বছর ধরে 1 টাকাও আমরা পাইনি। আমরা এলাকার উন্নয়ন করলাম, ডেভেলপ করলাম, অথচ আমরা কাজ পেলাম, টাকা পেলাম না। আজ রাস্তায় আমরা বেরিয়ে এসেছি। আমরা অঞ্চল, ব্লক এবং আজকে ডিএমকে ডেপুটেশন দিলাম। ম্যাডামকে দেওয়ার পরে ম্যাডাম আশ্বস্ত করলেন, ভরসাও দিলেন যে তিনি আধিকারিকভাবে আমাদের দেখবেন। 1 সপ্তাহ টাইম নিয়েছেন, 1 সপ্তাহ পরে আমাদের রেজাল্ট দেবেন বলেছেন। যদি উনি সঠিকভাবে রেজাল্ট না দেন, তাহলে আগামী দিনে আমরা সারা রাজ্য জুড়ে সমস্ত টেন্ডার প্রসেস আমরা বন্ধ করব, বয়কট করব। এলাকার কোনো উন্নয়ন আমরা করব না, করতে দেবও না। কারণ আমাদের প্রাপ্য টাকা দিতে হবে। দীর্ঘ 4 বছর ধরে যে আমরা আন্দোলন করেছি, এই আন্দোলনের সঠিক উত্তর যদি না পাই, আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমরা করব। এটা কি কেন্দ্র সরকারের উপরে দোষ চাপাচ্ছে? এখন দেখুন, রাজ্য বলছে কেন্দ্রীয় সরকারের দোষ, কেন্দ্র বলছে রাজ্য সরকারের দোষ। এখন কেন্দ্র রাজ্য তো আমরা বুঝি না। আমাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে অঞ্চল থেকে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ব্লক থেকে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে জেলা থেকে। তাহলে সেই অনুযায়ী আমরা কাজ করেছি। তাহলে আপনাদের ওয়ার্ক অর্ডারের কাজ করে আমরা কেন্দ্র রাজ্য এইসব তো আমরা বোঝার ব্যাপার নেই। আমরা তো ডেভেলপ করেছি, উন্নয়ন করেছি, আপনাদের কাজ করেছি, আমরা উন্নয়ন করলাম, অথচ আপনারা বক্তব্য দিচ্ছেন আমরা উন্নয়ন করেছি, এলাকার উন্নয়ন হয়েছে। এগুলো তো ঠিক নয়। কোন প্রকল্প এটা? এমজিএনআরজিএস। ব্যুরো রিপোর্ট, খবর, পিসিবিএস।